আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি আপনারা দেখতে পাচ্ছেন, জুয়া খেলা জিতা নেওয়ার কবচ ও দোয়া। এখানে তন্ত্র এবং মন্ত্র দুটাই রয়েছে। এ দ্বারা আপনি জুয়া খেলাতে জিতে নিতে পারেন। যারা জুয়ারু এবং জুয়া খেলেন বা জুয়া খেলায় যারা ইচ্ছুক, তারা এটা কিভাবে করবেন সে বিষয়ে কিছু কথা আপনারা শুনে যাবেন এবং এই দোয়ার মাধ্যমে, এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে আপনি জুয়া খেলায় জিততে পারবেন। এটা পুরাতন সাদা লজ্জাবতী একটি গাছের শেকড় আপনাকে এই কবজের মধ্যে দিতে হবে। এটা কিভাবে করবেন আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দেখাবো, যাতে আপনারা পুরা বিস্তারিত দেখে এই কাজটি করতে পারেন। আসলে এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেওয়া হয়। এমন একটি জুয়া খেলার তদবির আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহকারে মনোযোগ সহকারে শুনবেন আর কাজটি করার চেষ্টা করবেন। আমরা আসলে যে কাজগুলা করে থাকি, সেই কাজগুলা এমন ও দেওয়া যায় যে জুয়া জেতার বসতে গেলে প্রতিদিন তাকে হারাতে হয়, এবং তাহলে নিম্ন কবচ ও দোয়াটি লিখে আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহারের ফলে আপনি আর হারাবেন না, আপনি জুয়া খেলাতে জিতে যাবেন। এই তদবিরটি যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান, তারা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন এবং এই তদবির শিখে রাখলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা কাজে লাগাতে পারবেন। এখানে যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে এই ঘর অঙ্কন করে আপনাকে লিখতে হবে। আমি কিন্তু খাতার মধ্যে লিখে অঙ্কন করে আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু তা কিন্তু আমি দিয়েছি এই জন্যে যাতে আপনারা বই থেকে সরাসরি দেখতে পারেন এবং এটা স্ক্রিনশট মেরে রেখে নিয়ে নামিয়ে আপনারা কাজ করতে পারেন। আসেন এখন আমরা দেখে আসি সেই তদবিরটা কিভাবে করলে আপনাদের কাজ হবে। এখানে তন্ত্র এবং মন্ত্র দুইটাই রয়েছে। এখানে দেখতেছেন এমন ও দেওয়া যায় যে জুয়া খেলতে বসতে প্রতি ঘরে প্রতিদান তাকে হারাতে হয়, তাহলে নিম্ন কবচ ও দোয়া ব্যবহার করলে প্রতিদানই জিতবে, কোনো দানই মিস যাবে না। ডুমুর গাছের মূল এবং সাদা লজ্জাবতী গাছের মূল অমাবস্যার রাতে 12টা কালির সাথে মিশ্রিত জাতি সাপের চামড়া ও নিম্ন কচ্ছপ অঙ্কন করিবে। তারপর নিম্ন দোয়া 28-25 বার পাঠ করে ফু দিবে। ওই কচ্ছপের উপর খুলে ভরে ডান হাতে পড়বে, তাহলে জিতবে। আপনারা বুঝলেন, আমার কথাগুলো শুনলেন। যদি আমার কথা আপনারা না বুঝতে পারেন, তাহলে এখানে দোয়া সহ দিয়ে দিচ্ছি। এই দোয়া সহ এই মন্ত্র সহ আপনারা শিখবেন এবং শিখে সুন্দর করে বই থেকে পড়ে ভালো করে বুঝে আবার কাজটি করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা সুন্দর করে পড়ে বুঝে কাজটি করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে এই কাজটি দেওয়া। যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান, স্ক্রিনশট মেরে রেখে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনাদেরকে আমি সরাসরি বই থেকে বিভিন্ন তদবির মন্ত্রতন্ত্র দিতে পারি। আসসালামু আলাইকুম।